क्यों कर रहा है इतना गुरूर, लाइफ 2 दिन का है, इसलिए आ जा यार, 2 दिन के लिए ही सही लेकिन थोड़ा मैथ्स कर ले। দেখো আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ম্যাথস নিয়েছি। এই কোশ্চেনে তোমরা ভালো করে দেখো, অনেক কিছু প্রবলেম অবশ্যই সলভ করতে পারবে এই একটা কোশ্চেনকে নিয়ে। যদি এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পেরে গেছো, অ্যাকচুয়াল ট্রিকটা কনসেপ্টটা বুঝে গেছো, তাহলে এই রিলেটেড অনেক কোশ্চেন করতে পারবে। তার জন্য বলছি খাতা কলমটা তোমরা পাশটায় রাখো আর ইয়ার ভালো করে অঙ্কটা দেখো। দেখো একটা কোশ্চেন হচ্ছে এফ অফ এক্স সমান সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স। দেখতে পাচ্ছ এই অপেক্ষকটা, এটা হচ্ছে একটা অপেক্ষক। এই অপেক্ষকটা এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞাত হবে। ইয়াস, ঠিক শুনেছো, এক্স এর কোন মানের জন্য এটা অসংজ্ঞাত হবে, সেই এক্স এর ভ্যালুটাই বের করতে হবে। আচ্ছা, এক্স এর ভ্যালুটা মানে কি এক্স এর একটা মান থাকবে? এটা কিন্তু এখন বলতে পারবো না, কারণ এক্স এর বেশি মানও থাকতে পারে, আবার এক্স এর একটা মানেও থাকতে পারে। বুঝেছো? চলো তাহলে এই যে ফাংশনটা এটা অসংজ্ঞাত হবে, এই যে ফাংশনটা সেটা অসংজ্ঞাত হবে এক্স এর কোন মানের জন্য। আগে বলো, যে কোনো ফাংশন অসংজ্ঞাত কখন হবে? যদি 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 স্যার নিচেরটা 0 হয়ে যায়, যদি এইটা 0 হয়ে যায়, এটা বলতে নিচেরটা, যদি নিচেরটা 0 হয়ে যায় তাহলে ফাংশনটাই আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি লিখব বলো, এফ অফ এক্স সমান sin x বাই cos x মাইনাস sin x। এই অপেক্ষকটা অসংজ্ঞাত হবে যদি নিচেরটা 0 হয়, মানে cos x মাইনাস sin x সমান 0 হয়। ইয়েস অর নট? ঠিক, তার মানে কি লিখবো স্যার, তার মানে লিখবো এফ অফ এক্স অসংজ্ঞাত হবে, অসংজ্ঞাত হবে যদি cos x মাইনাস sin x সমান 0 হয়। ঠিক কিনা বলো? হ্যাঁ, এটা তো একদম ইজি ব্যাপার। ওকে, আচ্ছা, মাইনাস sin x থাকলো, cos x কে তুমি রাইট সাইডে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস cos x, মাইনাস মাইনাস ক্যান্সেল, তার মানে কত হচ্ছে স্যার sin x সমান cos x। তার মানে এবারে কি করবে, sin x cos x কে নিচে নিয়ে আসো, cos sin x বাই cos x, তার মানে কত হচ্ছে স্যার 1। ঠিক, আচ্ছা, sin x বাই cos x মানে হয়ে গেল আমাদের 10x, তার মানে তো 1, 10x মানে 1। এইবারে 10x মানে যদি 1 হয় তাহলে বলো তো 10 কতর মান 1 হয় স্যার? এটা স্যার সবাই বলতে পারবে, 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রিকে আমরা পাই বাই 4 এও বলতে পারি, তাই না? তার মানে যদি আমি এখানে 10 পাই বাই 4 লিখি তাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ত্রিকোণমিতিতে সাধারণ সমীকরণ সমূহের সাধারণ সমাধান যখন করেছিলাম বলতো 10 পাই বাই 4 এর মানে কি শুধু 1, নাকি আরো অনেক মান আছে যাদের মান বসালে 10 এর ভ্যালুটা 1 হয়? বলো, দেখো, অল সাইন 10 কস, ট্রিগোনোমেট্রিতে এই ফর্মুলাটা আমরা অবশ্যই বুঝেছি। বলো বুঝেছি কিনা? ট্রিগোনোমেট্রিতে এই ফর্মুলাটা আমরা অবশ্যই বুঝেছি, নিশ্চয়ই বুঝেছি। তাহলে স্যার 10 যেটা সেটা কোন কোয়াড্রেন্ট আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। 10 যেটা সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্ট মানে কি হতে পারে বলো তো? কি হতে পারে? আমি এটা যদি লিখি 10 n পাই প্লাস পাই বাই 4, দেখো তো ভালো করে এটা লিখতে পারি কিনা। স্যার n কি? n হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। যদি n এর মান ন্যাচারাল নাম্বার, n এর মান 1 ধরো, n এর মান এখানে তুমি 1 বসাও, তাহলে 1 ইনটু পাই মানে পাই প্লাস পাই বাই 4। দেখো পাই মানে এখান থেকে এটা পাই, আরো প্লাস পাই বাই 4 মানে আরো কি হলো, আগে থেকে এগিয়ে গেল, মানে 10 এ পড়ছে। আচ্ছা, এখানে কি করতে হয়? জোড় থাকতে হয়, 90 এর জোড় গুণিতক। তো এখানে কত? 180 মানে কি 2 ইনটু 90 আছে, তার মানে 90 এর সঙ্গে কত আছে? জোড় আছে, তার মানে 10 10 থাকলো আর পাই বাই 4টা চলে যাই। তার মানে এইটাকে আমি
অবশ্যই এভাবে করতেই পারি, তাই না? এবার বলো, 10 ক্যান্সেল হয়ে গেল, এক্স সমান কত হতে পারে? n পাই প্লাস পাই বাই 4, যেখানে n হচ্ছে কি স্যার? ন্যাচারাল নাম্বার। তার মানে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত? n পাই প্লাস পাই বাই 4। n এর মান তুমি 1 বসাও, কত হবে? একটা মান পাবো পুরোটা। n এর মান 2 বসাও, 2 পাই প্লাস পাই বাই 4, যোগ করলে আরেকটা মান পাবো। 3 বসাও, এরকম করে আনলিমিটেড অসংখ্য মান পাবো। মানে এই সমস্ত ভ্যালুগুলোর জন্য এই ফাংশনটা কি হবে? অসংজ্ঞাত হবে। আর এইটাই ছিল আমাদের এইটা কোশ্চেনটা। বুঝতে পারলে ব্যাপারটা? যদি তোমরা এটা বুঝতে পারলে তাহলে তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। সাইন এক্স সমান, আচ্ছা, এফ অফ এক্স সমান এক্স বাই সাইন এক্স। বলো এক্স এর কোন মানের জন্য এটা অসংজ্ঞাত হবে? এক্স এর কোন মানের জন্য, কোন মানের জন্য অসংজ্ঞাত হবে? ঠিক আছে, চলো যদি দম আছে তাহলে এই কোশ্চেনটা করে নিয়ে আমাকে কমেন্টে কমেন্ট করো। ঠিক আছে, তাহলে এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।